আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, যারা আমাকে সাপোর্ট করেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম মোরগ পোলাও করার জন্য। মোরগ পোলাও বলেন বা মোরগ বিরিয়ানি বলেন, একটা বাচ্চাদেরকে একটা শুক্রবারে তৈরি করে দেওয়া আর কি। কোনো রকম রান্নার ফাঁকে কিন্তু এরকম একটা আইটেম করতেই হয় শুক্রবারে। বাচ্চারা কিন্তু মাছ টাছ তরকারি টরকারি খেতে চায় না, তাদেরকে কিন্তু একটা মাংসের কিছু ধরিয়ে দিলেই ব্যাস চলে যায় ওদের। তো ঝটপট করে ব্রয়লার মুরগি দিয়ে ভাবলাম যে একটু বিরিয়ানি করে দেই। প্রথমে আমি তেলের মধ্যে একটু মাংসটাকে ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলে ভালো হয়। আর দিয়ে দিলাম আমার দেশি মুরগির ডিম 4টা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আজকে শুক্রবারে অনেক দখল গিয়েছে, আমার পুরা বাগানকে আমি সুন্দরভাবে গুছিয়েছি, যার জন্য ওখানে কিন্তু 2-3 ঘন্টা সময় দিতে হয়েছে। সেই ফাঁকে এসে এসে কিন্তু আমি রান্নাটা করছি। সেই জন্য ভাবলাম যে ঝটপট একটু দেখিয়ে দেই, যেহেতু আমি প্রতিদিন একটা রান্না আপলোড করি। সেই জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, যেন কালারটা সুন্দর হয়। যেহেতু প্রতিদিন একটা আপলোড করতে হয়, তাই যখন যেটা মনে হয় সেটাই ভিডিও করে আপনাদেরকে দেখাই। সবাই নিশ্চয়ই অপেক্ষায় থাকেন যে আমি আজকে কি রান্না করছি। আর আমি কিন্তু সিম্পল রান্নাটাই দেখাতে খুব একটা ভালোবাসি। এরকম মোরগ পোলাও, বিরিয়ানি, চাইনিজ এগুলো খুব একটা দেখাতে পছন্দ করি না। তারপরও যেদিন রান্নার তেমন কিছু থাকে না, তখন ভাবি যে যাই হোক একটা কিছু দেখিয়ে দেই। আর সবাই ভাবে হয়তো আমি এই ভিডিও করে খুব আর্ন করে ফেলছি। যারা আমার রিলেটিভ বলেন, বন্ধুবান্ধব বলেন, তাদের একটা ধারণা যে আমি এরকম ভিডিও তৈরি করে খুব টাকা আর্ন করে ফেলছি। আসলে টাকাটা আর্ন করা যে কতটা কষ্ট, সেটা যদি যারা ভিডিও করে তারা নিশ্চয়ই জানেন। আর যারা বসে বসে দেখে তাদের ধারণা যে বহু টাকা আর্ন করে ফেলছি। তো তাদেরকে বলছি আমি, টাকা আর্ন করাটা খুবই কঠিন। আর এখন আমার জেদ চেপে গেছে যে দেখি কতটুকু করলে বা কিভাবে করলে টাকাটা আর্ন করা যায়। যাই হোক, আমি কিন্তু রেডি মশলা দিয়েই আজকে এটা করছি, কারণ যেহেতু আমার সময় কম, সেই জন্য আমি কিন্তু রেডি মশলাটা দিয়েই করছি। এটা জাস্ট আমি করছি আর কথা বলছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, যে টাকাটা কিভাবে আর্ন করা যায়, কতটুকু আর্ন করা যায়, সেটা কি পরিমাণ কষ্ট করলে টাকাটা আর্ন হয়, সেটা আমার এখন দেখার বিষয়। সেই জন্য আমি প্রতিদিনই করে যাচ্ছি ভিডিও, যে দেখা যাক এক সময় হয়তো টাকা পাবো। আর তখন বুঝবো যে ফেসবুক থেকে টাকা আর্ন করা কতটা কষ্ট সেটা। তো মশলাটা কিন্তু আমি কষাচ্ছি, আর একটু মিষ্টি দই দিয়েছি, যেহেতু আমার কাছে টক দই ছিল না। মিষ্টি দইটা ফ্রিজে ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো, দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে এমনিতেই বলি সবাইকে যে হ্যাঁ আমি অনেক টাকা আর্ন করছি। আসলে এইটার খোঁজ নেওয়ার কারণ হচ্ছে মানে ভালোবাসার জন্য না, মানে আমি টাকা আর্ন করে ফেলছি সেটাই যেন একটা জেলাসি সবার মধ্যে কাজ করে, যে নিশ্চয়ই অনেক টাকা আর্ন করছে। এই জেলাসিটার কারণে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মিথ্যেই বলে ফেলি যে হ্যাঁ আমি অনেক টাকা আর্ন করছি। যারা আমাকে নিয়ে জেলাসি করে, বোঝা যায় যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি জেলাসি করে। কারণ আমি একটা ছবি আপলোড করলে বা একটা ভিডিও আপলোড করলে দেখা যায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের উপস্থিতি বা লাইক কমেন্ট খুবই কম, পাওয়াই যায় না। যারা আমাকে সাপোর্ট করেছেন, হয়তো 1300-1400 মতো আমার সাবস্ক্রাইবার, সবই কিন্তু আমি তাদেরকে কখনোই দেখিনি, কখনোই চিনি না। তারাই কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে আপন লোক কখনই পাশে থাকে না, পাশে যদি থাকে তাহলে কিন্তু মানে অন্যরাই থাকে। আর আপনের থেকে কিন্তু অন্যদেরকেই আসলে আন্তরিকভাবে ভালোবাসতে হয়। তো যাই বলছিলাম, কথার ফাঁকে কিন্তু অনেক কিছু আমি স্কিপ করে গিয়েছি রান্না। যাই হোক,
আমার আজকে কথা বলতে ইচ্ছে হচ্ছে তাই কথা বলছি। আর রান্না তো সব একই স্টাইলে সবাই রান্না করে থাকে, হয়তো ভিন্ন ভিন্ন আইটেমে ভিন্ন ভিন্ন রকমের। তো আমি তো দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে আজকে রেডি মশলা দিয়ে করছি। এটার মধ্যেও কিন্তু চালের মধ্যেও কিছুটা মশলা দিয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য। তো এইভাবে নেড়েচেড়ে তারপর আমি মাংসটার সাথে মিশিয়ে করে নিব। সবাই তো জানেনই যে কিভাবে মোরগ পোলাও বা মোরগ বিরিয়ানি যাই বলেন এটা কিভাবে তৈরি করে। আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে মানে কতটা জেলাসি হলে আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন চাইলে কিন্তু ওরাই আমাকে সাপোর্ট করে, ওরাই আমাকে আরও উপরে উঠাতে পারে, কিন্তু কখনই এটা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে আশা করবেন না। সেটা কিন্তু অনর্থক, মানে বৃথা চেষ্টা যে আপনাকে আপনার কাছের লোক সাপোর্ট করবে। কখনই সাপোর্ট করবে না কাছের লোক। আর এটা কখনো আশাই করবেন না, আমিও এটা আশা করিনি। আর আমি ভিডিও করে যাচ্ছি যে দেখি একদিন হয়তো আমি সাকসেস হব, আমি টাকা আর্ন করব। টাকা যেদিন আর্ন হবে তখন আমি সবাইকে দেখিয়ে দিব যে আপন আর পরের মধ্যে কতটুকু তফাৎ, কতটুকু পার্থক্য, যে আমি কিন্তু আপন লোক থেকে কোনো সাপোর্ট পাইনি। তো যাই হোক, এখন কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা বা মোরগ পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটুকু। এখন মাংসটা দিয়ে মিশিয়ে আবার দমে দিয়ে দিব। এই ফাঁকে কিন্তু আমার অনেক রান্না ছিল আজকে, যেহেতু শুক্রবার আর বাচ্চাদের জন্যই কিন্তু এগুলো করা। আর আমরা সাধারণত এগুলো খুব একটা পছন্দ করি না। সাধারণ মাংস ছাড়া মাছ, ভেজিটেবল, শুটকি, শাক এগুলি কিন্তু আমরা বেশি পছন্দ করি। তো আমাদের জন্য কিন্তু ওগুলো তৈরি করতে হয়। শুক্রবার হলে আসলে একটা প্রেশার চলে আসে। তারপরে মেহমানদেরও একটা উপস্থিতি থাকে, বিকেলবেলা মেহমান আসবে, তাদের জন্য কিছু নাস্তা রেডি করতে হচ্ছে। সব মিলিয়ে আজকে খুবই কষ্টের দিনটা কাটলো। যাই হোক, অবশেষে কিন্তু আমি রেডি করে ফেললাম আমার মোরগ পোলাও বা বিরিয়ানি। কার কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।